হ্যালো সকলকে, আমি স্মৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে প্রায় 10:30টার মতো ভাজলো। সকালবেলায় উঠে চিয়া সিডস খেয়েছি, এখনও খাচ্ছি ড্রাই ফ্রুটস। আমি না ড্রাই ফ্রুটস নিলেই পরেই না মানে 1 ঘন্টা ধরে চিবোতে থাকি। মানে আমার না ভালো লাগে না, মানে কাজুটা যদিও ভালো লাগে, বাকি আর আমন্ড পিস্তা এইসব না আমার একটুখানিও ভালো লাগে না, কিন্তু যাই খেতে হবে, ভেজাই যাবো। তাই এটা আমি 1 ঘন্টা ধরে খাই। আমি জানি এগুলো সকালবেলায় খালি পেটে, তারপরে চিয়া সিডসের সাথে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই এইটা আমি 9টা থেকে শুরু করেছি। এখন বাজতে চলো প্রায় 11টার মতো মনে হয়, 11টাই বাজবে মনে হয়। এখনও পর্যন্ত আমার শেষ হয়নি, কবে শেষ হবে তার নেই ঠিক। যাই হোক, এখন সকালবেলায় উঠে পরে বাবুকে খাইয়ে দাইয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। চলো ভ্লগটা কন্টিনিউ করছি, তোমরাই দেখতে থাকো। আজকে সারাদিনটা একটু ব্যস্তর মধ্যেই যাবে, দেখা যাক কতটা কি রেকর্ড করতে পারি। কারণ আমি না এখন ভিডিও মানে ব্লগ করতে গিয়ে না অর্ধেক টাইম না আমি ক্যাপচার করতেই ভুলে যাই। ধরো খেলাম বা কোনো কিছু কাজ করলাম, ভুলেই যাই ওটা আমাকে ক্যামেরা অন করতে হবে। খাওয়া অর্ধেক হয়ে গেল, তখন আমার মনে পড়ে এই মা, আমাকে তো ভিডিও করতে হতো। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। প্রায় 1টা বাজতে চললো। আজকে আমাদের জন্য হয়েছে চিকেন, ওটা আমি রান্না করছি। আর এদিকে ডোডোর জন্য চিকেন রান্না করছি। ও আজকে চিকেন ভাত খাবে, প্রথমবার। তো যেহেতু নুন চিনি কিছু দিই না, তো সেই জন্য হালকা অল্প মশলাতে করব। আর এই মাছ ডিমটাই দিই প্রতিদিন। আজকেও মাছ এনেছে, কিন্তু মাছ ডিমটা খেতে খেতে মাছ ডিমের ওপরেই অভ্যাস হয়ে যাবে। তাও ভালোভাবে তো খায় না, একটা মাছ তো কখনোই খেতে পারবে না, ডিমটাও একটা খেতে পারে না। তবে মাংসটা এখন ধীরে ধীরে একটু অভ্যাস করাচ্ছি। যদি খাই তো আমার কপাল ভালো, যদি না খাই তো কিছু করার নেই। যাই হোক, এটা আমাদের চিকেন হচ্ছে, আর এটা ডোডো। এখানে সবজি দিয়েছি, গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, পেঁপে দিয়েছি আর চিকেন। অল্প ভাত নিয়েছি, আর এটাতে ঝোল আছে। দেখা যাক কতটা খায়। আর এই যে একে ধরো হ্যালো সকলকে, এখন যাচ্ছি আমরা ডোডোর ভ্যাকসিন নিতে। আজকে চোঁচ ফোটার দিন, আজকে চোঁচ ফোটার দিন। এখন যাচ্ছি ওর ভ্যাকসিন নিতে। ওর ভ্যাকসিনটা অনেকটা আগে ছিল, কিন্তু শরীর খারাপের জন্য আমরা যেতে পারিনি, সেই কারণে। তো তারপরে ভেবেছি এখনো পর্যন্ত মেলা যাব, তবে দেখা যাক ওয়েদার কীরকম থাকে। আর যতই হোক তাড়াতাড়ি ঢুকতে হবে, কারণ ও রাতে আবার ডিনার করবে এসে পরে। কি খাবি? কিছুই না, মা শুধু খাবার বানায় আর এই ডডো শুধু ফেলে দেয়। গাড়িটা তো তুই চালাচ্ছিস না, অত ভালোভাবে দেখার কোনো দরকার নেই। জানো তো, এইরকম মেঘ যদি থাকে না আকাশে, এরকম যদি আকাশটা দেখতে লাগে, আমি বরাবর ক্যাপচার করি। এখানে ডোডোকে নিয়ে অতটা করতে পারছিলাম না, আর গাড়ির মধ্যেও ছিলাম, সেই জন্য এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, সামনের থেকে আরও সুন্দর লাগছে। যাই হোক, এই করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমরা ডক্টরের কাছে। আজকে ছিল MMR1 ভ্যাকসিন, আর টাইফয়েডও ছিল, তবে দুটোতে একসাথে দেওয়া সম্ভব না। এটাতে জ্বর ব্যথা না হলেও মানে একটা ভ্যাকসিনই দিলাম, টাইফয়েডটা আরও 1 মাস পর দেব। আর এখানে এসে এত বাচ্চা এসেছে, কিন্তু ও কন্টিনিউয়াসলি এত জোরে জোরে চেঁচাচ্ছে, আর কিছুতেই ও একটা জায়গায় বসবে না। আর যেহেতু একটুখানি দেরি হচ্ছিল, সেজন্য ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম প্যানকেক। ওর খিদেও পেয়ে গিয়েছিল, কিন্তু ভেবেছিলাম আগে ডক্টরটা দেখিয়ে নিই, তারপরেই যাব। আর এখন ওকে ইঞ্জেকশন দেবার পালা। ও না বলতে নেই, ও না ইঞ্জেকশন দিলে অতখানি কাঁদে না। ওর না একটুখানি ওর পাপার মতো না, মানে সহ্য শক্তিটা বেশি। শুধু দেবার সময় যেটুকুখানি লাগে ব্যাস সেইটুকুই যা ও কাঁদে, এরপরেও চুপ হয়ে যায়, ভুলে যায় ও। তাতে যে কোনো ভ্যাকসিন দিলে। ডডো, আমি যাচ্ছি মেলা। টানটানা টানটানা টানটান টানটানা টানটানা টানটান টানটারা।
टन 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 टारा बोलो सुनिए। हेलो हेलो हेलो, जहाँ पे आपको छोड़े था वहीं पे खड़ा है। टन 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 टारा। आप किसी से पूछिएगा कि ये बिल्डिंग আগের দিন মেলা যখন পৌঁছেছিলাম না, ওই বিকেল ছিল 4:30 5টার মধ্যে, সেই কারণে এতখানি ভিড় ছিল না। আজকে প্রায় 8টার মতো বাজে। আর ডোডো না ভিড়ে এত গরমে ওর এতখানি কষ্ট হয়, তো বেশিক্ষণও থাকতে পারে না। সেজন্য আগের দিন যখন এসেছিলাম, ওর পাপার শুধু একটা দিকেই নেশা ছিল যে এত রকমের মাছ চিকেনের আইটেম বসেছে, আমি কিচ্ছু খেতে পারলাম না তোমার জন্য। যেহেতু আমরা একদিন গিয়েছিলাম স্যাটারডে, সেদিনও শনিবার ছিল, আরেকদিন গিয়েছিলাম মানডে, সোমবারে বাবার পুজো ছিল, সেই জন্য কিছু বাইরে খেতে পারিনি। যাই হোক, আজকে মেলাটা আসাও কিন্তু সেটার জন্য। তো আমি না মেলাতে যে ভেটকি ফিশ ফ্রাইগুলো হয়, ওগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি, তবে ওটাও আমি পুরোটা খেতে পারি না। তো ওটা খাওয়ার জন্যই ওর পাপা বলল, যখন ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, তাহলে এই পথেই যখন যাচ্ছি চলো একটা খেয়ে নিয়ে যাই, আর বাড়ির জন্য নিয়ে যাব দুটো। যাই হোক, বাড়িতে ফিশ ফ্রাই বলেছিলাম, ভুলভাল জিনিস দিয়েছে, ফিশ কাটলেট দিয়ে দিয়েছে। ভাগ্যিস চিকেন কাটলেট দেয়নি, নাহলে কেউ খেত না। এখানে এত রকমের আইটেম দেখে আমার কিছুই খেতে মন করছিল না, শুধুমাত্র ফিশ ব্যাটার ফ্রাইটা ছাড়া, কারণ ওটা আমি খেতে খুব ভালোবাসি। এদিকে ওর পাপা খাচ্ছিল চাউমিন, আমার ওই ফিশ বাটার ফ্রাই খেয়েই অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে ডোডো তাকাচ্ছে কখন বাড়ি যাবে। আগের দিন ওকে কোনো খেলনা কিনে দেওয়া হয়নি। খাবারের সময় কিছু মনে থাকে না। মাম্মা 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 বলো মাম্মা মাম্মা মাম্মা। আর এখানে না পাঁশকুড়ার চপে আমি বুঝি না এত ভিড় কেন হয়, আমার একদম ভাল লাগে না খেতে। তবে আমার বর নিয়েছিল বাড়ির জন্য সবাইকার। ভীষণ পরিমাণে টায়ার্ড, মেলা আসা তো নয়, তাও পুরো মেলাটা ঘুরতে পারিনি। এত বড় মেলা পুরোটা ঘুরিও নি, ওইদিকে যাইও নি, টুকিটাকি কিছু খেয়ে আর কিনে চলে এলাম। তাতেই 9টা বেজে গেল, এত ভিড়। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর ওইদিকে তো ডোডো, ও তো বাইরে বেরোতে পারলে আর কিছু চাই না, তো বাইরে বেরোবে, ঘুরবে, গাড়ি দেখেই ওর ফুর্তি লেগে যায়। শুধু গাড়ি চাপবে, ঘুরবে, মজা করবে, বাড়িতে বাদ দিয়ে আর খাওয়া বাদ দিয়েও সব কিছু ভালো লাগে। চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো। চলো তাহলে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।